টেন্স শিখতে গেলে টেন্সের যে জটিল নিয়মগুলো রয়েছে, তো সেই নিয়মগুলোর মধ্যে সবচেয়ে বেশি জটিল বোধহয় লাগে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সকে নিয়ে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স কীভাবে গঠন করা যায়, সেখানে আবার দুরকম সেন্টেন্স রয়েছে এবং কোনটা আগে বসে এবং কোনটা পরে বসে এবং তার আগে কী সব শব্দ লাগাতে হয়, তো সেইগুলো নিয়ে আমরা কিন্তু খুব অনেক সময় কনফিউশনে পড়ে যাই এবং আমাদের খুব জটিল মনে হয়। তো আজকের ভিডিওটা আমরা এই পাস্ট পারফেক্ট টেন্সকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ট্রেজার ট্রুথ ফর ইংলিশ লার্নার্স বইটি থেকে, যেখানে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তার আগে আমি হাতে কলমে তোমাদেরকে বোঝাবো, যাতে তোমাদের একেবারে খুব কনসেপ্টটা পুরোপুরি একবারে বেসিক লেভেল থেকে ক্লিয়ার হয়ে যায়, যাতে আর কোনোভাবে সমস্যা না হয় এই পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে এবং কীভাবে গঠন করা হয় এবং তার ব্যবহার কী ইত্যাদি নিয়ে। তো ভিডিওটি ভালো করে দেখো। তো এছাড়াও টেন্সের উপরে অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে তার জন্য তোমরা প্লেলিস্ট থেকে এই টেন্সের উপরে ভিডিওগুলো সমস্ত দেখে নিও, যাতে তোমাদের টেন্সের উপরে আর কোনো সমস্যা না থাকে এবং টেন্স শেখার সাথে সাথে ট্রান্সলেশনও তোমরা খুব সহজে শিখতে পারো। তার জন্য একটা আলাদা করে প্লেলিস্ট করা আছে, সেটা তোমরা দেখে নিও। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটি শুরু করি পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে এটা আমরা আগে বোঝার চেষ্টা করি। কি বলছে? অতীতকালে যখন দুটি ঘটনা একই সাথে ঘটতে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তাহলে দুটি ঘটনা ঘটবে, কখন ঘটবে সেটা না অতীতকালে ঘটবে। অতীতকাল মানে হচ্ছে যেটা আমাদের চলে যায়, ঠিক আছে, যেমন গতকাল আমরা বলতে পারি, গতকাল, গত সপ্তাহ, গত মাস, গত বছর ইত্যাদি, ঠিক আছে। তো এইগুলোকে বলা হয় অতীতকাল। তো অতীতকালে যখন দুটি ঘটনা ঘটবে, ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের সবসময় আমার খেয়াল রাখবে দুটি ঘটনা ঘটতে হবে এবং যে দুটি ঘটনা কিন্তু এবং একই সাথে ঘটবে। তো এই যে একই সাথে ঘটবে দুটি ঘটনা, এটা হয়তো তোমরা বুঝতে পারে না অনেকেই। তো এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে। তো আমরা এক্সাম্পল দিয়ে কিন্তু বোঝার চেষ্টা করবো যে দুটি ঘটনা কী রকম করে পরপর করে ঘটতে থাকে এবং একই সঙ্গেই ঘটতে থাকে, ঠিক আছে, একই সিচুয়েশনে ঘটে। তো দেখো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলছে, এই পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে হলে দুটো জিনিস লাগবে। কী কী লাগবে দেখো, বলছে দুটি ঘটনার মধ্যে কোনটি আগে অথবা পরে ঘটবে সেটি বিবেচনা করে সেন্টেন্সের মধ্যে বিফোর অথবা আফটার ব্যবহার করতে হবে। তাহলে বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে, ঠিক আছে। তাহলে দুটি ঘটনা যেহেতু ঘটবে বলেছি, তাহলে দুটি ঘটনার মধ্যে নিশ্চয়ই একটা কখনো পরে ঘটতে পারে, কখনো আগে ঘটতে পারে, ঠিক আছে। তো যেখানে যাই ঘটুক না কেন, আমরা কিন্তু সেই সেন্টেন্সটার মানে বুঝে আমরা কখনো বিফোর লাগাবো, কখনো আফটার লাগাবো। কোথায় লাগাবো সেটা সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তারপর দেখো গঠনরীতি কী বলছে এখানে। গঠনরীতি বলছে যে সেন্টেন্সটি দুটি অংশ থাকবে, তার মধ্যে একটি থাকবে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, আর অপরটি থাকবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে। একদম সিম্পল পাস্ট যেটাকে বলা হয়, যেটা নিয়ে আগের ক্লাসে ভিডিও রয়েছে, আগের ভিডিওটা দেখে নিও। তো একটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা এইখানে করানো হচ্ছে, এবং পরে একটা কিন্তু থাকবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ এই দুটো টেন্সকে নিয়ে কিন্তু আমাদের টোটাল পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হবে, ঠিক আছে। গঠনটা দেখো, গঠনটা দুটো ভাগে করা হয়েছে। গঠনটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এস প্লাস হ্যাট প্লাস V3 প্লাস ও, ঠিক আছে। তাহলে প্রথমে এস মানে সাবজেক্ট বসে যাবে, তারপরে হ্যাট বসে যাবে, তারপরে V3 মানে ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে, ঠিক আছে। তারপর সেই সাথে সাথে বিফোর বা আফটার বসবে এবং তার সেই অনুযায়ী কিন্তু তারপরে একটা এস বসবে, এস মানে সাবজেক্ট, তারপরে V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। তাহলে এই দুটোকে নিয়ে কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স গঠিত হয়েছে, ঠিক আছে। এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটাকে একটু ক্লিয়ার করা যাক। দেখো কি বলছে, দুটো এক্সাম্পল নেওয়া হয়েছে। যেমন ধরো, তুমি আসবার আগেই বৃষ্টি শুরু হয়েছিল। দেখো দুটো ঘটনা যে বললাম, দেখো একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু দুটো ঘটনা বোঝানো হচ্ছে, তাই না। তাহলে কি ঘটনা দেখো, তুমি আসবার আগেই বৃষ্টি শুরু হয়েছিল। তাহলে দেখো তুমি আসার একটা ঘটনা, আরেকটা ঘটনা হচ্ছে বৃষ্টি শুরু হয়েছিল, তাই না। তার মানে দুটো ঘটনা কিন্তু ঘটছে। এবার তোমরা একটু ভালো করে ভেবে দেখো যে কোনটা আগে ঘটছে। সেন্টেন্সটা কিন্তু বারবার করে পড়লে বুঝতে পারবে যে কোনটা আগে ঘটছে বা কোনটা পরে ঘটছে। তার মানে দেখো, তুমি আসবার আগেই বৃষ্টি শুরু হয়েছিল, তার মানে বৃষ্টির শুরুটা নিশ্চয়ই আগে হয়েছিল, তারপরে তুমি এসছো, তাই না। তার মানে দেখো এই যে আগেই রয়েছে, তাহলে এই আগের ক্ষেত্রে কিন্তু আমরা বিফোর লাগাবো। এবার এই সেন্টেন্সটা কী করে গঠন করা আছে দেখো, তাহলে বিফোর যেখানে লাগাবো সেখানে তার পূর্বে কিন্তু আমরা এভাবে সেন্টেন্সটা তৈরি করা হয়েছে। দেখো কীরকম করে করা হয়েছে। তার মানে তাহলে তুমি আসবার আগেই বৃষ্টি শুরু হয়েছিল, সেন্টেন্সটা দেখো। তাহলে দ্য রেন হ্যাড স্টার্টেড, তাহলে আগেই যেহেতু বৃষ্টি শুরু হয়েছিল, তাহলে এই বৃষ্টি শুরু হওয়ার ঘটনাটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং সেই পাস্ট পারফেক্ট টেন্সের যে গঠন রয়েছে এস প্লাস হ্যাড প্লাস V3 প্লাস ও, এই গঠন অনুযায়ী কিন্তু এই ট্রান্সলেশনটা শুরু হবে, ঠিক আছে। দেখো বৃষ্টি শুরু হয়েছিল, তাহলে বৃষ্টিটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট বসে গেছে দ্য রেন, ঠিক আছে। তারপরে নিয়ম অনুযায়ী হ্যাড বসবে, তাই হ্যাড বসছে। তারপরে V3 বসার কথা, তাই V3 বসে স্টার্টের মানে শুরু হয়েছিল। যেহেতু এখানে অবজেক্টটা নেই, সুতরাং তাহলে অবজেক্টটা অমিট গেছে বা বাদ গেছে, তারপরে বসছে বিফোর,
ঠিক আছে, বিফোরের পরে কিন্তু আমাদের যে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে অর্থাৎ তুমি আসবার, তাহলে তুমি আসবারটা কিন্তু এখানে পরে করে দেওয়া হয়েছে। তো তুমি হচ্ছে এস হচ্ছে তুমি, আর V2 হচ্ছে কাম। ঠিক আছে, যদি এখানে হেয়ার থাকতো তাহলে হেয়ারের যে অবজেক্টের যেখানে হেয়ার হতো, যেহেতু এখানে হেয়ার নেই বা এখানে নেই তাহলে কিন্তু এখানে অবজেক্টটা অমিট বা বাদ গেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো তোমরা ভিডিওটা আরেকবার পজ করে আরেকবার দেখে নিও। ঠিক আছে, তাহলে তুমি আসবার আগেই বৃষ্টি শুরু হয়েছিল। দ্য রেন হ্যাড স্টার্টেড বিফোর ইউ কেম। ঠিক আছে, তারপরে আবার দেখো তুমি আসবার পর বৃষ্টি শুরু হলো, তাহলে তুমি আসবার পর বৃষ্টি শুরু হলো। দেখো তাহলে এখানে এখানে দুটো ঘটনা, এখানেও দুটো ঘটনা, তুমি আসবার একটা ঘটনা, বৃষ্টি শুরু হওয়া একটা ঘটনা। কিন্তু ভালো করে দেখো যে কোনটা আগে শুরু হয়েছিল বা কোনটা পরে হলো। তাহলে তুমি আসবার পর বৃষ্টি শুরু হলো, তার মানে তুমি আসবার ঘটনাটা নিশ্চয়ই আগে হয়েছে, তাই না? বৃষ্টিটা পরে শুরু হলো, তাহলে এই যে তুমি আসবার এইটাই কিন্তু আমাদের হবে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে আমরা শুরু করা যাক। বৃষ্টি শুরু হলো, তাহলে বৃষ্টি শুরু হলো এইভাবে করতে পারি আমরা, দ্য রেন স্টার্টেড। তাহলে রেন হচ্ছে সাবজেক্ট আর স্টার্টেড হচ্ছে V2, যেহেতু একটা পরে যেহেতু ঘটনা ঘটেছিল সুতরাং আমাদের ইনডিফিনিট টেন্স হবে। ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী হচ্ছে সাবজেক্ট প্লাস V2, তারপরে একটা আফটার বসে যাবে। এরপরে যে ঘটনাটা রয়েছে এই ঘটনাটা কিন্তু অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হচ্ছে সাবজেক্ট বসে গেছে, তারপরে হ্যাড বসে গেছে, তারপরে V3 ফর্ম বসে গেছে, তাহলে ইউ হ্যাড কাম। তাহলে দাঁড়ালো হচ্ছে এইটাই যে দ্য রেন স্টার্টেড আফটার ইউ হ্যাড কাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। একটা জিনিস লক্ষ্য করো, যদি আমরা সেন্টেন্সের মধ্যে বিফোর বসাই তাহলে বিফোরের পূর্বে যে সেন্টেন্সটা বসবে অর্থাৎ বিফোরের আগে যে সেন্টেন্সটা বসে যাবে সেইটা কিন্তু হবে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আবার যদি আফটার লেখা হয় তাহলে আফটারের পরে কিন্তু হবে পাস্ট পারফেক্ট টেন্স। যদি কোনো জায়গায় তোমরা পড়তে এরকম কোনো সেন্টেন্স দেখতে পাও পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল হিসেবে, তখন কিন্তু তোমরা এই ট্রিক্সটা মনে রাখবে যে যেখানে যদি বিফোর বসে যায় বিফোরের পূর্বে কিন্তু আমাদের বসে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যদি আফটার বসে তাহলে আফটারের পরে কিন্তু হয় পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে। ঠিক আছে, এবারে দেখো যে বই থেকে আমরা এইটা করার চেষ্টা করছি সেই বই থেকেই আমরা কতগুলো এক্সাম্পলের সাহায্যে আরও বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। দেখো এখানে সেন্টেন্সটা রয়েছে, দেখো আমি লেখবার আগে তুমি লিখছিলে, তাই তো? তাহলে আমি লেখবার আগে তুমি লিখছিলে তার মানে কি? তার মানে তুমি লেখাটা নিশ্চয়ই আগে হয়েছে, তাহলে আমি লেখবার আগে তুমি লিখছিলে। তাহলে দেখো ইউ হ্যাড রিটিন, তাহলে তুমি লিখছিলে বিফোর আই রোট। ঠিক আছে, তাহলে বিফোর লেখা হয়েছে এবং তার পূর্বে কিন্তু অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে ইউ হ্যাড রিটিন বিফোর আই রোট। আই রোডটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে সাবজেক্ট এবং V2 ফর্ম বসে গেছে। আর পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস তারপরে বসছে বিফোর। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো সূর্য ওঠার পর আমি বিছানা থেকে উঠেছিলাম, তার মানে সূর্য ওঠার পর বলেছে এখানে, তার মানে কোন ঘটনাটা আগে ঘটেছে? তার মানে নিশ্চয়ই সূর্য ওঠাটা আগে ঘটেছে, তাই তো? তাহলে পরে আমি বিছানা থেকে উঠেছিলাম, তাহলে আমরা সেন্টেন্সটা এইভাবে করতে পারি, আই রোজ ফ্রম মাই বেড আফটার দ্য সান হ্যাড রাইজেন। দেখো আফটার লেখানো হয়েছে এবং আফটারের পরে কিন্তু যেটা বসছে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, দ্য সান হ্যাড রাইজেন, তাহলে আই রোজ ফ্রম মাই বেড আফটার দ্য সান হ্যাড রাইজেন। ঠিক আছে, তারপরে দেখো ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। ঠিক আছে, রোগী আসবার আগে ডাক্তার আসবার আগে রোগী মারা গিয়েছিল, তাহলে রোগী মারা গিয়েছিল, রোগী মারা যাওয়াটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বসছে, তাই এখানে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। ঠিক আছে, তারপরে বিফোর বসে গেছে এবং যেহেতু ডাক্তার আসাটা পরে ঘটনা ঘটেছে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এখানে ডক্টর কেম হয়ে গেল। রোগী মারা যাওয়ার পর চিকিৎসক এসেছিলেন, তাই তো? তাহলে চিকিৎসক এসেছিলেনটা হচ্ছে পরে, তাহলে দ্য ফিজিশিয়ান কেম, তারপরে আফটার বসে গেছে, আফটার পরে কিন্তু হয়ে গেছে রোগী মারা যাওয়ার, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ঠিক আছে, তারপরে দেখো পরীক্ষা শুরু হওয়ার আগেই ছাত্ররা স্কুলে ঢুকেছিল, তাহলে দ্য স্টুডেন্টস হ্যাড এন্টার্ড দ্য স্কুল বিফোর দ্য এক্সামিনেশন স্টার্টেড। দেখো এখানে বাকি এক্সাম্পলগুলো দেওয়া আছে, তো তোমরা এই সেন্টেন্সগুলোকে তোমরা তুলে নিও খাতাতে, তুলে নেওয়ার পরে যেভাবে শেখানো হলো তোমরা সেভাবে কিন্তু নিজের খাতাতে করার চেষ্টা করো এবং সাথে সাথে পরবর্তীকালে এই ভিডিওর সঙ্গে মিলিয়ে নিও যথা তোমরা কতটা শিখতে পারলে। ঠিক আছে, যে নোটসগুলো বললাম সেগুলো কিন্তু এখানে নোটসের আকারে দেওয়া হয়েছে। ঠিক আছে, দুটি অতীত ঘটনার মধ্যে যেটি আগে ঘটেছে তাকে বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, যেটি পরে ঘটেছিল সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, পাস্ট টেন্সির পাস্ট পারফেক্ট টেন্স করার জন্য ভার্বটির পাস্ট পার্টিসিপেল ফর্মের হ্যাড বসে। ঠিক আছে, এবং ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল সব ক্ষেত্রেই কিন্তু এখানে হ্যাড বসে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু হ্যাভ হ্যাজের ঘটনা নেই। ঠিক আছে, এখানে সমস্ত ক্ষেত্রে কিন্তু হ্যাড বসে যাবে। ঠিক আছে, তারপরে দেখো যা বলছে সেইটুকু যেটা বললাম সেটাই কিন্তু এখানে রয়েছে। উপরের উদাহরণগুলোতে লক্ষ্য করো, যে সমস্ত ক্রিয়া অপরগুলির আগে ঘটেছে তাদের ক্ষেত্রে হ্যাড বসে, পরে প্রিন্সিপাল ভার্ব বসছে। ঠিক আছে, যেটা এখানে আমি তোমাদেরকে করালাম সেখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে,
এবার দেখো আর কতগুলো ব্যতিক্রম এক্সাম্পল রয়েছে, যেগুলো হচ্ছে এক্ষুনি যেটা তোমাদেরকে দেখানো হলো সেরকম কিন্তু সবসময়ের জন্য হ্যাড বা বিফোর বা আফটার নাও বসতে পারে, কোনো কোনো জায়গায় কিন্তু ব্যতিক্রম হিসেবে অন্য কোনো সেন্টেন্সও অন্য কোনো ওয়ার্ডও বসতে পারে। ঠিক আছে, কতগুলো এক্সাম্পলের সাহায্যে সেগুলো এই বই থেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দেখো এখানে বলছে যেটা শিখানো হলো সেটা কিন্তু এখানে দেওয়া আছে, কতগুলো ব্যতিক্রম এক্সাম্পল দেখো এগুলো যে দেওয়া হয়েছে এখানে। এই জিনিসটা দেখো, আমি জানতাম না যে তিনি তার চাকরি ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, তাহলে দেখো আমি জানতাম না যে তিনি তার চাকরি ছেড়ে, তাহলে তার চাকরিটা আগে ছাড়া হয়েছে, তাই তো? তার মানে সেন্টেন্সটা এভাবে করা হয়েছে, তাহলে আই ডিড নট নো, ঠিক আছে, দ্যাট হি হ্যাড রিজাইন্ড হিজ পোস্ট। ঠিক আছে, তাহলে দেখো হি হ্যাড রিজাইন্ড হিজ পোস্ট, তার মানে তার চাকরিটা তিনি আগে ছেড়েছেন, তারপরে আমি জানতে পেরেছি। কিন্তু এখানে বিফোর বা আফটার কিন্তু নেই, কারণ কি এখানে দ্যাট বসানো হয়েছে, কারণ কি, কারণটা হচ্ছে সেন্টেন্সের অর্থ বুঝে কিন্তু আমরা কখনো বিফোর বা আফটার অথবা দ্যাট আমরা ব্যবহার করব। ঠিক আছে, যেহেতু এখানে পরে বা আগে কিছুই লেখা নেই, যার কারণে কিন্তু আমরা এখানে দ্যাট ব্যবহার করেছি, এবং যেহেতু চাকরিটা আগে ছেড়েছেন, তাই কিন্তু অবশ্যই এখানে পাস্ট পারফেক্ট টেন্স এই ঘটনাটা ঘটেছে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিজিটি প্লাস ও। ঠিক আছে, এইরকম করে কিন্তু এখানে সেন্টেন্সগুলো রয়েছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই দেখে নিয়ে নিজে করার চেষ্টা করো, এবং সাথে সাথে বইয়ের সঙ্গে তোমরা মিলিয়ে নিও। ঠিক আছে, আবার দেখো যখন বৃষ্টি নামলো তখন আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম, তাহলে আই হ্যাড রিচড হোম হোয়েন দ্য রেন কেম অন। ঠিক আছে, এখানেও তো হচ্ছে হোয়েন আছে, কারণ এখানে কিন্তু বিফোর আফটারের ব্যাপার নেই, কারণ কি এখানেও কিন্তু সেন্টেন্সগুলো সেরকমই করেই করা হয়েছে, কিন্তু মূল কাঠামো যেটা অর্থাৎ আগে পরে যেটা বোঝানো সেন্টেন্স হয়েছিল, অর্থাৎ একটা পাস্ট পারফেক্ট টেন্স একটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেরকম করে কিন্তু সবগুলো রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র বিফোর এবং আফটারের ব্যাপারটা কিন্তু এখানে সেন্টেন্স অনুযায়ী নেই। ঠিক আছে, তারপরে দেখো চাকরির সুযোগ সুবিধা সম্পূর্ণ ভোগ করার পর তার মৃত্যু হয়, এখানে যেহেতু পর বলে দিয়েছে, তাহলে পর বলে দিয়েছে মানে হচ্ছে এখানে একটা আফটার বসে গেছে। দেখো তার মৃত্যু হয়, তাহলে তার মৃত্যু হওয়াটা পরে হয়েছে, তার আগে কিন্তু চাকরির সুযোগ সুবিধা সম্পূর্ণ তিনি ভোগ করেছিলেন, তাই তো? তাহলে দেখো হি ডায়েড তিনি মারা গেছিলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। আফটার হি হ্যাড ফুললি এনজয়েড বেনিফিটস অফ অফিস, তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আফটারের পরেই পাস্ট পারফেক্ট টেন্স হয় বলেছিলাম, তাই এখানে করা হয়েছে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু সমস্ত সেন্টেন্সগুলো এখানে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো কিন্তু এখানে অবশ্যই ভালো করে লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেই গঠনটাই এখানে করে দেওয়া হয়েছে, যে প্রথমে হয়েছে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পলের সাহায্যে দেওয়া হয়েছে এখানে, যেমন ধরো আই হ্যাড মেট মাই ব্রাদার, তাহলে আই এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড তারপরে ভিতির ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, যেহেতু এটা একটাই সেন্টেন্স দেওয়া আছে, দুটো দেওয়া নেই, তাই কিন্তু এখানে সিম্পল করে এখানে করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, কতটা বুঝতে পারলে তোমরা তাও অবশ্যই কমেন্টে জানিও, কতটা তোমাদের উপকার হচ্ছে বা আর কি তোমাদের দরকার সবটাই কিন্তু তোমরা কমেন্টে জানিও। এরপর থেকে কিন্তু এই এক্সারসাইজগুলো যেগুলো করানো হয়ে যাচ্ছে, এগুলোর কিন্তু এক্সারসাইজ যেগুলো করানো হয়েছে, কিন্তু এক্সারসাইজ যেগুলো বইয়ের পিছনে রয়েছে সেগুলো কিন্তু পরপর করে ভিডিও আসবে, তোমরা কিন্তু কন্টিনিউ করতে থাকো। ঠিক আছে, কন্টিনিউ দেখতে থাকো। যারা আমার ভিডিওটা আগে থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই উপকৃত হওয়ার ঘটনাটা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, কারণ তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি খুব উৎসাহ বোধ করি এবং আমার পরিশ্রম সফল হয়েছে বলে আমি মনে করি। ঠিক আছে, কারণ আমার মূল লক্ষ্য কিন্তু তোমাদের গ্রামারে উন্নত করা। ঠিক আছে, যারা নতুনরা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের এরকম খুব হেল্পফুল ভিডিও খুব কাজে লাগে এবং গ্রামার খুব ভালো করে A to Z শিখতে পারো, একদম গ্রামারের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, গ্রামার এবং রাইটিং স্কিল সমস্ত শিখার এই চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো তোমরা কন্টিনিউ করতে থাকো। ঠিক আছে, তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। এরপরে কিন্তু এই পাস্ট পারফেক্ট টেন্স এখনও শেষ হয়নি, অর্থাৎ এরপরে আর একটা পার্ট 2 থাকবে, তাতে কিন্তু এই বই থেকে আরেকটা যে বিশেষ স্পেশাল চ্যাপ্টার রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সের উপরে, সেটাও নিয়ে কিন্তু এরপরে ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। এর মতন এই পর্যন্তই, টাটা।